ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডানাতে কি আছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে আমি নিদর্শন দিয়েছি, একটা লাঠি দিয়েছি, ওই লাঠিটাকে নিয়ে তুমি ওই নাফরমান বান্দা ফেরাউন কাফির বেঈমানের কাছে গিয়ে তুমি দ্বীন প্রচার করো। তাই ওই লাঠিটা দ্বারা তুমি কি উপকার পাবে এইটা জানাবার জন্য আমি আল্লাহ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডানাতে কি আছে। মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জবাব দিলেন, ক্বালাত হিয়া আসায়া ইয়া রাব্বি কায়নাত বারিতাল আল্লাহ, আমার রব তুমি জেনে নাও, তুমি আমাকে যে লাঠিটা দিয়েছো আমার হাতের মধ্যে ওই লাঠিটা আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বেশি করে কথা বলার জন্য মূসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাউ আলাইহা ইয়া রাব্বি কায়নাত আমার আল্লাহ, তুমি যে লাঠিটা আমাকে তুমি দিয়েছো ওই লাঠি তার আমি টেকে লাগাই, ওয়াহশু বিহা আলা গনামি, আমি ওই লাঠি দ্বারা বকরি ছাগলকে আমি পাতা ভেঙে ভেঙে আমি খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে যে লাঠিটা দান করেছো ওই লাঠিটা দ্বারা আমি বিভিন্ন আমি কাজ করি। ইয়া রাব্বুল আলামিন আমার যখন নাকি ঘুমাবার প্রয়োজন হয় ওই লাঠিটা পিছন দিকে টেকে লাগিয়ে আমি ঘুমিয়ে যাই। কোন জায়গায় যদি খাল বিল পড়ে, নদী যদি পড়ে, আমাকে নদী পার হওয়ার জন্য লাঠিটাকে আমি সাঁকো তৈরি করে আমি পার হয়ে যাই। আল্লাহর সঙ্গে মহব্বতের সঙ্গে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটাকে তুমি জমিনের উপরে তুমি নিক্ষেপ করে দাও। আমার আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, মূসা আলাইহিস সালাতু সালাম কি করলেন, আলকাহা, নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল ওই লাঠিটা কি আল্লাহর নবী মূসা জমিনের মধ্যে ফেলে দিলেন। যখন নাকি ফেলে দিলেন আল্লাহ দেখাচ্ছেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, যখন নাকি লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ওই লাঠিটা একটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। অজগর সাপের একটা মুখ জমিনের মধ্যে আছে, একটা জাবড়া আসমানের মধ্যে আছে। আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা যা কিছু পয়সা লাফিয়ে 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 গিলা শুরু করেছে, খাওয়া শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু সালাম ভয় খেয়ে গিয়েছেন। ও আল্লাহ তুমি আমাকে লাঠি দিয়েছো, ওই লাঠিটা আমার হাতে ছিল, জমিনের উপরে নিক্ষেপ করতে বলেছো, আমি জমিনের উপরে নিক্ষেপ করে দিয়েছি, কিন্তু আল্লাহ বড় সাপ হয়ে গেল, লাঠিটা বড় সাপ হয়ে গিয়েছে। আমি মূসা ভয়ে থরথর করতে লাগলাম। আমার আল্লাহ তাআলা শোনালেন, ক্বালা খুযুহা ওয়ালা তাখাফ, ও আমার মূসা কালিমুল্লাহ ওই লাঠিটা সাপ হয়ে গেছে, তুমি ভয় করবে না। ক্বালা খুযুহা, তুমি ওই লাঠিটা কি তুমি ধরে নাও, ওয়ালা তাখাফ, তুমি খবরদার ভয় করবে না। সানুইদুহা সিরাতাল উলা, ও মূসা তোমার হাতে যেমন ভাবে লাঠি ছিল ওই রকম ভাবে পুনরায় লাঠি হয়ে যাবে। খবরদার খবরদার তুমি ভয় করবে না। এই লাঠিটা তোমাকে মুজিজা স্বরূপ আমি দান করে দিলাম।
আমার আল্লাহ তাআলা বললেন ওয়াদুম ইয়াদাকা ইলা জানাহিকা, ও মুসা তোমার ডানাটাকে নিয়ে তুমি তোমার বাহুর নিচে একবার তুমি ঢুকিয়ে নাও, প্রবেশ করে নাও, মিলিয়ে নাও। তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা বললেন ও মুসা তোমার ডানাটাকে তুমি বাহুর নিচে ঢুকিয়ে নাও, ঢোকাবার পরে আবার তুমি হাতটাকে তুমি বার করবে। বাইদা ওই হাতটা যেন পুরো সূর্য যেন তুলু হচ্ছে, তোমার হাতে সূর্যের মতো জ্যোতি দেখা যাবে। মিন গায়রি সুইন আয়াতান উখরা, এছাড়া আরো বিভিন্ন রকম নিদর্শন আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আল্লাহ তাআলা বললেন লিনুরিয়াকা মিন আয়াতানাল কুবরা, ও মুসা আমি তোমাকে চেয়ে বড় বড় নিদর্শন তোমাকে আমি দেব, মুজিজা তোমাকে আমি দান করব। ওই মুসা তুমি ফেরাউনের কাছে তুমি যাবে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ তাআলা বলে ও মুসা ওই আমার নাফরমান বান্দা বেঈমান বান্দা যে ফেরাউনকে নিজে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় আল্লাহ, আমার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই। ওরে মুসা আমি তোমার যে লাঠিটা দান করেছি এই লাঠিটাকে নিয়ে তুমি ফেরাউনের সম্মুখে তুমি যাও। আল্লাহ তাআলা বলে ইযহাব ইলা ফিরআউনা, তুমি ফেরাউনের দরবারে তুমি চলে যাও। ইন্নাহু তাগা, ওই ফেরাউন বড় নাফরমানি করে, ফেরাউন বড় শয়তানি করে। আমার মুসা নবী ততলা ছিলেন। মুসা আল্লাহ দরবারে আপত্তি করলেন, কাকুতি বিনতি করে কাঁদলেন। মুসা সাল্লাম বললেন ও আল্লাহ, ক্বালা রাব্বি শরহলি সদরি, আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, আমার দিলটাকে প্রশস্ত করে দাও, আমার মধ্যে ভয় ভীতি না যেন হয়, আমি ভালোভাবে যেন শয়তানের দরবারে ফেরাউনের দরবারে গিয়ে যেন আমি হাজির হয়ে যেতে পারি, আমার মধ্যে কোনো সন্ত্রাসী না যেন আসে। মুসা সাল্লাম বললেন ও আল্লাহ ইয়াসসিরলি আমরি, তুমি যে কাজের জন্য আমাকে পাঠাচ্ছ ওই কাজটা আমার জন্য তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার মুখের মধ্যে যে জড়তা আছে ততলাপন আছে, আমার মুখের জড়তার গিরোটাকে আল্লাহ তুমি খুলে দাও। ইয়াফকাহু কওলি, আল্লাহ আমি ফেরাউনকে যত কথাবার্তা বলবো, ফেরাউনের দরবারে যত দিনের আলোচনা করব, আমার কথার যেন বুঝতে পারে, আমার সহজ সরল কথাটা কি স্পষ্ট যেন বুঝতে যেন পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমি একা যাব না, আমি একা যাব না, আমার সঙ্গে আমার পরিবারের মধ্যে কাউকে তুমি আমাকে প্রতিনিধি করে আমাকে পাঠিয়ে দাও, আমার ফ্যামিলির মধ্যে আমার বাড়ির আইলিয়াদের মধ্যে কাউকে তুমি আমার সঙ্গে সাথী করিয়ে দাও। সাথীটাকে হবে মুসা বললেন হারুন আকি, আল্লাহ ওই হারুন আমার ভাই, আমার ভাইকে আমার সঙ্গে যদি পাঠিয়ে দাও দাও ওসুদ বিহি আজরি, আল্লাহ আমার কমরটা শক্ত হয়ে যাবে, আমার আর ভয় ডর লাগবে না। ওয়াশরিকুহু ফি আমরি, আল্লাহ আমার কাজটা সহজ হয়ে যাবে। কাইনুসাব্বিহুকা কাসীরা, আল্লাহ তোমার বেশি করে পবিত্রতা বর্ণনা করব। ওয়া নাযকুরুকা কাসীরা, আল্লাহ আমি তোমাকে বেশি করে শরণাপন্ন করব। আমরা সকলেই মিলে ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আল্লাহ অবশ্যই তুমি দেখতেছো, তুমি আমাদের মনের খবর জানো, তুমি আমাদের দিলের খবর জানো, তোমার কেমন ভাবে দিনটা প্রচার করব সে সম্পর্কে তুমি জানো। আল্লাহ আমাকে দিনের প্রচার করা তৌফিক দান করো, ফেরাউনের সঙ্গে লড়াই করা তৌফিক দান করো, ফেরাউনকে পরাস্ত করা তৌফিক তুমি দান করো।